শনিবার ছিল নরেন্দ্র মোদীর নীতি আয়োগের বৈঠক, আর সেই বৈঠকে গেলেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এদিন তার বদলে যোগদান করেন বিহারের দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিংহ। আর তা নিয়েই শুরু হয়েছে গুঞ্জন। এই প্রসঙ্গে জেডিইউ এর এক মুখপাত্র জানান, মুখ্যমন্ত্রী যে নীতি আয়োগের বৈঠকে গেলেন না তা কিন্তু প্রথমবার নয়। এর আগেও নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত থেকেছে নীতিশ। সেই সময় রাজ্যের হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করেছিলেন উপমুখ্যমন্ত্রীরা। এবছর তারাই নীতি আয়োগের বৈঠকে যোগদান করেন, কিন্তু কেন নীতিশ কুমার বৈঠকে গেলেন না তা নিয়ে এখন মুখ খোলেননি জেডিইউ নেতৃত্বরা। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি শরিক দল চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ এর উপর ভরসা করে সরকার গড়েছেন মোদী। তাই বাজেটেও বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বিপুল আর্থিক সহায়তা দিয়েছে এনডিএ সরকার। এই আবহে মোদীর নীতি আয়োগের বৈঠক এড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আর তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি এনডিএ জোটের মধ্যে ভাঙন ধরেছে? কারণ নীতিশ কুমার যদি জোট থেকে সরে যায় তাহলে গদি বাঁচাতে সংকটে পড়ে যাবে গেরুয়া শিবির।